রবিবার দিন ছিল তাই স্কুল ছুটি। গ্রামের সকল ছেলেরা দৌড়াদৌড়ি করতেছিল আর বলতেছিল, আজকে স্কুল ছুটি রে হেঙ্গালা, আজকে অনেক মজা করে খেলা করব। হ্যাঁ রে, স্কুল তো ছুটি। লেবুর বাবা তার আছে চাষের জমি। সেই জমিতে কি ফসল ভালো উৎপাদন হবে তা এক সাধু বাবাকে জিজ্ঞেস করে বলে, ওই জমিতে আমি কি চাষ করব? তখন সাধু বাবা বলে, ওই জমিতে বেগুন চাষ করো, খুব সুন্দর দাম পাবে, আর ওই জমিতে বেগুনও উৎপাদন ভালো হবে। তার গিন্নিকে সে বলে, এই দিকে শোনো গিন্নি, ওই চাষের জমিতে আমরা বেগুন চাষ করব। কিন্তু কেন গো? আর বলো না, আমি এক সাধু বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তখন সে আমাকে বলেছে যে ওই বাগান পাশে পাথর মেলানো জমিতে বেগুন চাষ ভালো, খুব সুন্দর ফসলও উৎপাদন হবে। তাই নাকি? তাহলে আমাদের ওই জমিতে আমরা বেগুন চাষ করব। কিছুদিন পর গরিব চাষি তার বেল গরু দিয়ে লাঙল চালাতে থাকে তার চাষের জমিতে, আর বলে, আর তাড়াতাড়ি পা চালাও, আর একটু বাকি, তবেই জমিতে বেগুন চাষের উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে। আর তোরাও বাড়িতে গিয়ে কচি কচি কাটা ঘাস পাতা খাবি। বাড়িতে আরও দেওয়া হবে গুড় আর ছানি। তারপর জমিতে লাঙল চালানো শেষ। গরিব কিষাণ তার চাষের জমিতে বেগুন গাছগুলোকে খুব সুন্দরভাবে রোপণ করতে থাকে আর বলে, আরে বাবারে, এই ছোট্ট ছোট্ট বেগুন চারাগুলোতে কাটা আছে, কাটা বেগুনের আবার বেশি দামে বিক্রি হয়, তাড়াতাড়ি গাছগুলোকে লাগিয়ে ফেলি। গরিব চাষি আর তার স্ত্রী তারা দুজন ওই বেগুন গাছগুলোকে ভালো করে সার গোবর দিয়ে ভালো করে কুড়া খুসা করছে আর বলছে, এই শোনো গিন্নি, এই বেগুন গাছ ফুল নিয়েছে, কিছুদিন পরে ফল আসবে। হ্যাঁ গো, ঠিক কথা বলেছ। কিছুদিন পরে বেগুন গাছে খুব সুন্দর সুন্দর ফল ধরেছে। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফলগুলোকে তুলতে শুরু করো। হ্যাঁ গো, তাই করছি। তার ছেলে বলে, বাবা শুনো, আজকে আমি বেগুন পোড়া দিয়ে ভাত খাবো। হ্যাঁ ঠিক আছে, যা তো মাসিকে বলে দিবি, বলবি বাবা আর মা বেগুন তুলছে, তোমাকে যেতে বলল। ঠিক আছে তারপর তার মাসি ফুলমণি সেখানে এসে তাদের সঙ্গে বেগুন তোলা শুরু করে দেয় আর বলে, এই বছর তো দেখছি অনেক বেগুন ধরেছে। হ্যাঁ ঠিক কথা বলেছ, আজকে আবার এই বেগুনগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। তারপর বেগুন ঝুড়ি মাথায় নিয়ে গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে আসছে রামুর মা, তার জেঠিমা, তার তার মাসি। আরে অত তাড়াতাড়ি হাঁটিস না, আমি যেতে পারছি না ঠিক আছে লে, আমিও আস্তে আস্তে হাঁটছি। গরিব কিষাণ ওই বেগুনগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর বলতে থাকে, এই বেগুন নিয়ে নাও, বেগুন মাত্র ৮০ টাকা কিলো, এই বেগুন নিয়ে নাও, বেগুন বেগুন, আর ভাতে লাগবে কম নুন, নিয়ে নাও বেগুন। তারপর ব্যক্তি এসে, দাদা বেগুন দাও আমাকে ২ কিলো। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে দেখে দেখে ২ কিলো বেগুন তাকে দিয়ে দেয় আর তার বদলে তাকে টাকা দেয়। গরিব কিষাণ টাকাটা নিয়ে এইভাবে বেগুন বিক্রি করে থাকে। গরিব কিষাণের বেগুন খেতে ঢুকে এক বাঁদর এসে বেগুন তোলা শুরু করে দেয় আর বলে, এই বেগুনটা দেখছি আমার থেকেও বড়, এই বড় বড় বেগুন খেতে খুব সুস্বাদু লাগবে, যাই এটাকে আগে খাই, তারপর অন্য কিছু। গভীর রাতে চাঁদের আলোয় বেগুন খেতে পুরো দিনের মতো দেখাচ্ছে, সেই অন্ধকারে এক ডাকাত গরিব চাষের বেগুন চুরি করতে শুরু করে। এই বেগুনগুলো সব চুরি করে নিয়ে চলে যাব আর বাজারে বিক্রি করে দিব, কিন্তু সকাল হলে আবার বিপদ আসে, তার থেকে এখন পালিয়ে যাই, কালকে আবার আসবো বেগুন চুরি করতে। তার পরের দিন গ্রামের এক কৃষক তাকে পুরো কথা বলে দেয় যে তার বেগুন খেতে চোর বেগুন চুরি করেছে। আরে বাবারে, তাই নাকি? তাহলে তো সব বেগুন আজকে তুলে ফেলতে হবে, তা নয় তো বেগুন আর পাবো না। হ্যাঁ রে, ঠিক কথাই বলেছিস, তাহলে আমি যাই বেগুনগুলো তাড়াতাড়ি তুলে নিয়ে আসি। তারপর তারা দুই স্বামী স্ত্রী দুজনে মিলে বেগুন তোলা শুরু করে দেয় আর বলে, গিন্নি বড় বড় বেগুনগুলো তুলো। ঠিক আছে গো, আমি বড় বড় বেগুনগুলো তুলছি। কালকে রাতে আবার চোর এসেছিল বেগুন চুরি করতে, তাই নাকি? হ্যাঁ গো, সত্যি। গরিব চাষি তার গরুর গাড়িতে সকল বেগুনগুলো চাপাতে শুরু করে দেয় আর এই বেগুনগুলো বিক্রি করে আমার বেশ কিছু টাকা উপার্জন হবে। তাছাড়া ৮০ টাকা কিলো বেগুন বললে হবে, তাড়াতাড়ি চাপিয়ে ফেলি। তারপর বেগুনগুলো চাপিয়ে নিয়ে তার বাড়ির দিকে আসতে শুরু করে।